এটা অন্য রুম, দেখতেই পারছো। তারা তোমাদেরকে আমি ভালো করে বাইরে থেকে রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের পরের রুমটা। রুমটা আগের রুমের থেকে একটু বড় এবং সুন্দরও। আর তার সাথে রুমটা চেঞ্জ করার কারণটা তো তোমাদের বলেইছি যে ওই রুমটা অনেকটা ভেতরে ছিল এবং একটু ছোটও ছিল। আমার তো সাফোকেশন মনে হচ্ছিল সে কিছুক্ষণের মধ্যেই, তাই রুমটাকে চেঞ্জ করা হয়েছে। এই রুমটা নেওয়ার কারণই হচ্ছে মা যেন একা একা বসে বসে বোর ফিল না করে। এখান থেকে যেহেতু রাস্তাটা দেখা যায়, তো সারাদিন মা এই রাস্তাঘাটের লোকজন দেখবে, গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে, মার একটু ভালোই লাগবে। সকালে এত তাড়াহুড়োতে আমি তৈরি হয়েছি যে স্নান করার সময়ই পাইনি তখন। তাই ক্লাস থেকে ফিরেই আমি প্রথমে স্নান করে নিলাম, আর এখন ভালো করে স্কিন কেয়ার করব। জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। ভালো করে স্কিন কেয়ার করে শুধু একটুখানি ব্লাশ অন লাগিয়েছি আর তার সাথে লিপস্টিক পরেছি, তার কারণ এখন যাবো আমি বাজারে একটু এদিক ওদিকটা ঘুরে দেখবো। আজকে কিছু কিনবো না, যেহেতু আমরা এরকম জায়গায় আছি যেখান থেকে বিধান মার্কেটটা খুবই কাছে। তো এই 3 দিন তো বেরোনোর সময় আছেই হাতে, আজকে শুধু একটু ঘুরে দেখবো আর যাব হচ্ছে রাতে ডিনার করতে। যেখানে আমরা আছি হোটেলটা এত সুন্দর করে চারিপাশটা ইন্টেরিয়ার করা, মানে যেদিকটাতেই তাকাচ্ছি সুন্দর করে সাজানো। দেখো এখানেও ছোট্ট ছোট্ট মিরর আছে, কি সুন্দর না? এই বিধান মার্কেটের দোকানগুলো এভাবেই করা। আমি যখনই এখানে আসি না কেন আমার শুধু মনে হয় যে এটা একটা ছোট্ট রাসমেলা। আর আজ বেরোনোর পরেই আমার অনেক দিদি এবং বোনদের সাথে দেখা হয়েছে আজকে। এই তো চলে আসলাম ডিনার করতে। আমি যখনই শিলিগুড়িতে আসি না কেন এই দোকানটাতে আমি তো ভাত খেতে আসবই আসবো। একদম ঘরের খাবারের মতো এখানে রান্না করে এবং খুব ফ্রেশ খাবার পাওয়া যায় এখানে। একদম চেটে পুটে লাস্টে টক আমের চাটনি দিয়ে ভালো করে পেট ভরে খেয়ে নিয়েছি। এখন আমরা আবারও রুমে ফিরছি। আর বিধান মার্কেটে তো রাত 9টা মানেই হচ্ছে সব দোকান বন্ধ হয়ে যাওয়া। দেখো কিছুক্ষণের মধ্যে চারিপাশটা একদম সব খালি হয়ে গেছে। তো চলো, এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভিডিওটি তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো সুন্দর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।